আচ্ছা, একটা কথা বলুন তো, সারাদিন অন্যের ভিডিও দেখতে দেখতে মোবাইলের ডেটা আর চোখের পাওয়ার দুটোই কি শেষ হয়ে যাচ্ছে? কিন্তু মাস শেষে ব্যাঙ্ক অ্যাকাউন্টের অবস্থায় কি সেই একই রকম? একবার ভেবে দেখুন, আপনার হাতে যে স্মার্টফোনটা আছে সেটা যদি শুধু টাইম পাসের যন্ত্রণা হয়ে একটা টাকার গাছ হয়ে যেত তাহলে কেমন হতো? চলুন আজ দেখি কিভাবে এই স্বপ্নটাকে সত্যি করা যায়। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। দৃষ্টিভঙ্গিটা শুধু একটু বদলাতে হবে। যে ফোনটা দিয়ে শুধু সময় নষ্ট হচ্ছে বলে মনে হয়, সেই একই ফোন কিন্তু আপনার আয়ের একটা দারুণ মাধ্যম হতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এর জন্য আপনার লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট বা ভার্সিটির বড় কোনো ডিগ্রির দরকার নেই। দরকার শুধু সঠিক রাস্তাটা চেনা আর কাজে লেগে পড়ার ইচ্ছা। আরে যুগটাই তো পাল্টে গেছে। একটা সময় ছিল যখন একটা চাকরির জন্য মানুষ হন্যে হয়ে ঘুরত, আর এখন স্মার্ট লোকেরা ঘরে বসেই এই মোবাইল ফোনটা ব্যবহার করেই নিজের ভবিষ্যৎ তৈরি করে নিচ্ছে। তাহলে আমরা কেন পিছিয়ে থাকব, তাই না? চলুন আজ গল্পে গল্পে জেনে নিই মোবাইল দিয়ে ঘরে বসে আয় করার সেই রকম 4টে আইডিয়া। তো আমাদের লিস্টের প্রথম আইডিয়াটা হলো জিরো ইনভেস্টমেন্ট রিসেলিং, মানে 1 টাকাও খরচ না করে ব্যবসা। চলুন আপনাদেরকে রাজুর সাথে পরিচয় করাই। রাজুর অবস্থা এমন ছিল যে পকেট প্রায় খালি থাকত, কিন্তু তার মাথায় ছিল দারুণ সব আইডিয়া। চলুন দেখি সে কিভাবে কোনো টাকা ছাড়াই শুধু এই মোবাইল ফোনটা ব্যবহার করে একটা ব্যবসা দাঁড় করিয়ে ফেলল। ব্যাপারটা কিন্তু খুবই সহজ। রাজু প্রথমে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ ঘেটে কিছু পাইকারি বিক্রেতা বা হোলসেলার খুঁজে বের করল। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু ও মাথায় রেখেছিল, সাপ্লায়ার ফাইনাল করার আগে তাদের রিভিউ আর ডেলিভারি হিস্ট্রি চেক করে নিয়েছিল, যেটা খুবই জরুরি। তারপর সে তাদের পণ্যের ছবি ডাউনলোড করে নিজের লাভের অংশটা যোগ করে একটা নতুন দাম দিয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করতে শুরু করল। যখনই কোনো অর্ডার আসে ও সাথে সাথে কাস্টমারের ঠিকানাটা পাইকারকে পাঠিয়ে দেয়। প্রোডাক্ট ডেলিভারি হয়ে গেলেই লাভের টাকাটা সোজা ওর বিকাশে চলে আসে। একবার ভাবুন তো, কোনো দোকান লাগছে না, মাল স্টক করার কোনো টেনশন নেই, শুধু একটা মোবাইল ফোন দিয়ে মাঝখান থেকে একটা দারুণ ইনকাম। আর এর রেজাল্ট শুনলে অবাক হবেন। একদম শূন্য থেকে শুরু করে রাজু এখন মাসে 15 থেকে 20 হাজার টাকা খুব সহজেই আয় করছে। এই টাকা দিয়ে সে নিজের পড়াশোনার খরচ তো চালাচ্ছেই, সাথে পরিবারকেও সাহায্য করছে। তার মানে পরিষ্কার, রাজু পারলে যে কেউ চেষ্টা করে দেখতে পারে। চলুন এবার আমাদের দ্বিতীয় আইডিয়াতে যাই, লোকাল সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। নামটা শুনে হয়তো একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন কাজটা আপনার ধারণার চেয়ে অনেক সহজ। ধরুন আপনার এলাকার মফিজ ভাইয়ের বিরিয়ানির দোকান। তার বিরিয়ানি হয়তো পুরো এলাকায় বিখ্যাত, কিন্তু ফেসবুক বা অনলাইনের দুনিয়ায় তার কোনো নাম নিশানাই নেই। আর এখানেই কিন্তু আপনার জন্য একটা বিরাট সুযোগ লুকিয়ে আছে। এবার আপনি কি করবেন শুনুন। আপনি মুফিজ ভাইয়ের কাছে গিয়ে সহজ একটা প্রস্তাব দেবেন, ভাই আমি আপনার দোকানের জন্য একটা ফেসবুক পেজ খুলে দেব, প্রতিদিন আপনার বিরিয়ানির সুন্দর সুন্দর ছবি আর ভিডিও তুলে পোস্ট করব। এর বিনিময়ে মাসে আমাকে মাত্র 3,000 টাকা দিলেই হবে। মুফিজ ভাই এমন প্রস্তাবে রাজি না হয়ে পারবেন? আপনি আপনার মোবাইল দিয়েই সুন্দর ছবি তুললেন, ক্যানভার মতো ফ্রি অ্যাপ দিয়ে একটু এডিট করে পোস্ট করে দিলেন। শুধু পোস্ট করলেই কিন্তু হবে না, মানুষের কমেন্টের উত্তর দেওয়া, মাঝে মধ্যে ছোটখাটো অফার ঘোষণা করা, এগুলো আপনার কাজের অংশ। এভাবে যদি মাত্র 5টা দোকানের কাজও ম্যানেজ করতে পারেন, তাহলে মাস শেষে আপনার আয় দাঁড়াবে পাক্কা 15,000 টাকা। আচ্ছা, এখানে একটু থামি। একটা সৎ উত্তর দিন তো আমাকে। দিনে ঠিক কত ঘন্টা শুধু ফেসবুক বা টিকটক স্ক্রোল করে নষ্ট করেন? 2 ঘন্টা, 4 ঘন্টা, নাকি তারও বেশি? এখনই কমেন্টে লিখে জানান তো। ভাবুন, এই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারতাম তাহলে কি দারুণ হতো, তাই না? যদি মনে হয় এই আইডিয়াগুলো কাজে লাগছে, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আসল চমক তো এখনও বাকি। এবার আসি আমাদের 3 নম্বর আইডিয়াতে, মোবাইল অ্যাফিলিয়েট মার্কেটিং। নামটা একটু ভারী শোনালেও কাজটা কিন্তু দারুণ মজার। খাঁটি বাংলায় একে বলা যায় ডিজিটাল ঘটকালি। ঘটক যেমন পাত্রপাত্রীর মধ্যে যোগাযোগ করিয়ে দিয়ে একটা কমিশন পান, এখানে আপনার কাজটাও ঠিক সেই রকম। আপনি শুধু ক্রেতা আর বিক্রেতার মধ্যে একটা ডিজিটাল ব্রিজ তৈরি করে দেবেন। বিশ্বাস হচ্ছে না? তাহলে আমার এক ছোট ভাই আবদুল্লার গল্পটা শুনুন। সে দারাজের মতো বড় বড় ওয়েবসাইটে একটা ফ্রি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলেছে। তারপর বিভিন্ন ভালো পণ্যের স্পেশাল লিঙ্ক তার ফেসবুক গ্রুপ আর পেজে শেয়ার করে। আর আপনি জানলে অবাক হবেন, গত মাসেই ও শুধু এই লিঙ্ক শেয়ার করে প্রায় 25,000 টাকা কমিশন কামিয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনি যখন ঘুমিয়ে আছেন বা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, তখনও কিন্তু আপনার শেয়ার করা লিঙ্কের মাধ্যমে বিক্রি হতে পারে আর আপনার অ্যাকাউন্টে টাকা জমা হতে পারে। প্যাসিভ ইনকামের এর চেয়ে সহজ রাস্তা আর কি হতে পারে বলুন? আচ্ছা, আমাদের চতুর্থ আইডিয়ায় যাওয়ার আগে একটা মিনিট থামুন। কথাটা খুব জরুরি। অনলাইনে আয়ের কথা শুনলেই আমাদের মাথায় দ্রুত বড়লোক হওয়ার একটা পোকা নড়ে ওঠে। আর ঠিক এই দুর্বলতার সুযোগটাই নেয় কিছু প্রতারক চক্র। তারা বিভিন্ন জুয়ার অ্যাপ, ক্যাসিনো বা রং মেলানোর গেমের লোভ দেখিয়ে একটা ভয়ঙ্কর ফাঁদ পাতে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি,
এই মরণ ফাঁদ থেকে 100 হাত দূরে থাকবেন। এই অ্যাপগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এমনভাবে ডিজাইন করা হয় যে শুরুতে আপনাকে কয়েকবার জিতিয়ে লোভ দেখাবে, আর আপনি সেই লোভে পড়ে বড় টাকা লাগালেই সব শেষ। এই অ্যাপগুলো মানুষকে একদম পথে বসিয়ে ছাড়ে। সবসময় মনে রাখবেন, আয় করতে হবে হালাল পথে, নিজের মেধা আর পরিশ্রম দিয়ে। শর্টকাটে সাফল্যের কোনো রাস্তা হয় না। তো ওইসব বিপদ থেকে দূরে থেকে চলুন আমাদের শেষ এবং চতুর্থ আইডিয়াতে ফোকাস করি। এই আইডিয়াটা বিশেষ করে তাদের জন্য যারা ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পান বা নিজের পরিচয় গোপন রাখতে চান। আইডিয়াটা হলো ফেসলেস কন্টেন্ট ক্রিয়েশন, মানে চেহারা না দেখিয়ে ভিডিও বানানো। মনে রাখবেন, মানুষ আপনার কন্টেন্ট দেখতে আসে, আপনার চেহারা নয়। কন্টেন্টের মান যদি ভালো হয়, সাফল্য আসবেই। ভাবছেন এর জন্য দামি ক্যামেরা, মাইক্রোফোন লাগবে? একদমই না। আপনার হাতে থাকা মোবাইলটাই একটা কমপ্লিট প্রোডাকশন হাউস। স্ক্রিপ্টের আইডিয়ার জন্য আছে চ্যাটজিপিটি, ভয়েস রেকর্ডের জন্য ফোনের ডিফল্ট রেকর্ডেরই যথেষ্ট, আর এডিটিংয়ের জন্য তো ক্যাপকাট বা ইনশটের মতো দারুণ সব ফ্রি অ্যাপ আছেই। আপনি শিক্ষামূলক ভিডিও বানাতে পারেন, বইয়ের সারসংক্ষেপ বা অবাক করা তথ্য নিয়ে ভিডিও করতে পারেন, ভূতের গল্প বলতে পারেন, অথবা মিম পেজও চালাতে পারেন। দরকার শুধু আপনার ক্রিয়েটিভিটি আর নিয়মিত কাজ করে যাওয়া। আচ্ছা, এতক্ষণ তো 4টে আইডিয়া নিয়ে কথা বললাম, কিন্তু আলোচনার শুরুতে একটা সিক্রেট ট্রিকের কথা বলেছিলাম, মনে আছে? যেটা আপনার সাফল্য প্রায় নিশ্চিত করে দিতে পারে। এবার সেই গোপন কৌশলটা বলার সময় এসেছে। আর না, এটা কোনো শর্টকাট নয়, বরং সাফল্যের সবচেয়ে শক্তিশালী এবং পরীক্ষিত একটা নিয়ম। এই নিয়মটার নাম হলো দ্য 90 ডে ফোকাস রুল। আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা খুব দ্রুত হতাশ হয়ে যাই। আজ রিসেলিং শুরু করি, 1 সপ্তাহ পর তেমন সাড়া না পেলে কন্টেন্ট বানাতে চলে যাই, সেটাও কয়েকদিন করে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের দিকে ঝুঁকি। এভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় লাভ দিলে কিন্তু কোনো দিনই সফল হওয়া যায় না। তাই এই 4টি আইডিয়া থেকে আপনার সবচেয়ে ভালো লাগা যে কোনো একটি বেছে নিন এবং টানা 90 দিন অন্য সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে শুধু ওই একটি কাজেই লেগে থাকুন। প্রথম দিকে হয়তো কোনো ফলাফল আসবে না, তাতে কিছু যায় আসে না। আপনি প্রতিদিন কাজ করে যাবেন, কাজটাকে ভালোবাসতে শিখুন, ফলাফলের চিন্তা পরে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, 90 দিন পর আপনি নিজেই নিজের পরিবর্তন আর উন্নতি দেখে অবাক হয়ে যাবেন। সাফল্যের এটাই হলো আসল রেসিপি। আমরা কিন্তু আলোচনার একদম শেষে চলে এসেছি। এখন নিজেই একবার ভেবে দেখুন, যে চ্যানেলে সম্পূর্ণ বিনামূল্যে এমন কাজের তথ্য আর আইডিয়া পাওয়া যায়, সেই সুযোগটা হাতছাড়া করলে আসলে কার ক্ষতি? বুদ্ধিমানের কাজ হলো সুযোগটাকে কাজে লাগানো, তাই না? এখন সিদ্ধান্ত নেওয়ার পালা আপনাদের। আপনারাই ঠিক করে দেবেন আমাদের পরের আয়োজন ঠিক কোন টপিকের উপর হবে, কারণ এই চ্যানেলটা আপনাদের, আর আপনাদের পছন্দই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অপশন 1 হল অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে সফল হওয়া যায় তার উপর একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন। আর অপশন 2 হল একদম শূন্য থেকে একটা ইউটিউব চ্যানেল শুরু করার পূর্ণাঙ্গ রোডম্যাপ। কমেন্টে ঝটপট আপনার পছন্দের অপশনটা অর্থাৎ 1 বা 2 লিখে জানিয়ে দিন। যে টপিকে সবচেয়ে বেশি ভোট পড়বে, পরের আলোচনাটি ঠিক সেটাই হবে। ভালো থাকবেন, আর মনে রাখবেন, আপনার হাতের স্মার্টফোনটা শুধু একটা ফোন না, এটা আপনার ভাগ্য বদলানোর সবচেয়ে বড় অস্ত্র। আজ থেকে এটা